স্বামীর মাথায় ধানের শীষে ভোট দিতে না পারার অভিমানে বিষপান করে জীবনটাই শেষ করে দিতে চেয়েছিলেন গোলাপী বেগম। সেই ঘটনা ছড়িয়ে পড়েছিল সারা দেশে। কিন্তু জীবন তো সিনেমা নয়, এখানে শেষ দৃশ্যের পর থাকে অনেক নতুন নতুন গল্প। সেই গল্পেরই এক মানবিক অধ্যায় রচিত হলো আজ। গোলাপী বেগমের বাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে হাজির হয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। গত 12 ফেব্রুয়ারি শিবগঞ্জের বাজপাড়া গ্রামের গৃহবধূ গোলাপী ধানের শীষে ভোট দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ভিন্ন রাজনৈতিক মতের সমর্থক তার স্বামী এমদাদুল তাকে বাধা দিলে দুজনের বাকবিতণ্ডা হয়। পরে ভোটের দিন বিকালে অভিমানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন গোলাপী। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য মীর শাহ আলম তার চিকিৎসার সব দায়িত্ব নেন। প্রায় 10 দিন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন গোলাপী। এরই মধ্যে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া মীর শাহ আলম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তবে নিজের একনিষ্ঠ সমর্থকের খোঁজ নিতে ভোলেননি তিনি। ঈদ উপহার নিয়ে গোলাপীর বাড়িতে গিয়ে তাকে বোনের মর্যাদা দিয়ে তার পরিবারের দায়িত্ব গ্রহণ করেছেন। আমি ভোটের সেন্টারে ছিলাম, বিকেলে যখন ভোটের সেন্টার থেকে বাইরে হয়ে আসি তখন শুনছি যে আমার এই চাষিটা বিষ খাইছে। কিন্তু তারপরে আমি ঘটনা শুনতে পেলাম যে কী জন্য বিষ খাইলো। বলতেছে যে তার স্বামী ধানের শীষে ভোট দিতে দিবে না, সে বাধা দিছে, সে জোর করছে যে আমি ধানের শীষে ভোট দিতে চাই। সারা জীবন আমি ধানের শীষে ভোট দিয়ে আসিছি, এবারও আমি ধানের শীষে ভোট দিতে চাই। সেই ভোটটা তার স্বামী দিতে বাধা দিছে, মারপিট করছে, তখন সে বাড়িতে এসে আত্মহত্যা করার জন্য বিষ খাইছে। শালম ভাই আসিছে, আমার খুব ভালো লাগছে। তারপরে আমি ভোটের পরের দিনও তাজুল ভাইয়ের ইনফরমেশন জানাইছি যে আমার চাষিটা হাসপাতালে আছে, আপনি তাকে দেখতে যান।